আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলম ফ্রম রিয়েলটেক মাস্টার। অনেকে আসলে আনঅফিসিয়াল ফোন কিনছেন, সো তারা আসলে কিভাবে নিবন্ধন করবেন এটা নিয়ে কিন্তু অনেকে আসলে কমেন্টস করছেন। এছাড়াও দেখা গেছে যে যারা আসলে বিদেশ থেকে ফোন পারচেস করে আনতেছেন বা সাথে নিয়ে আসতেছেন বা গিফট পাচ্ছেন, তাদের ক্ষেত্রে নতুন নিয়মে কিভাবে আপনি আসলে রেজিস্ট্রেশন করতে পারেন এবং এই রেজিস্ট্রেশনের জন্য আপনার কী কী ডকুমেন্টস লাগবে, টোটাল ইনফরমেশন নিয়ে আজকের ভিডিওটি। আই থিঙ্ক সো এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে যদি বিদেশ থেকে কোনো ফোন আনেন, সেটা যে কোনো পারপাসে হোক বা যেভাবে হোক না কেন, সেই ক্ষেত্রে আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং কী কী কাগজপত্র লাগবে। এছাড়াও বাংলাদেশ থেকে যদি আপনি এখন আনঅফিসিয়াল ফোন পারচেস করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে, আসলেই কি আপনার হচ্ছিল এই যে আনঅফিসিয়াল ফোন পারচেস করছেন সেটা কি নিবন্ধন করা যাবে কি না, এই যে মানে আইএমই ডাটাবেসে নিবন্ধন করা বা ফোন রেজিস্ট্রেশন করার এই প্রসেস সম্বন্ধে টোটাল ডিটেলস বা টোটাল আপডেট যে ডিটেলসগুলো আছে সেগুলো সম্বন্ধে জানাবো। তো চলুন শুরু করে আজকের ভিডিও। প্রথমে আপনি আপনার মোবাইল থেকে বা আপনার পিসি থেকে যে কোনো ব্রাউজারে চলে আসবেন বা আপনি গুগলে চলে আসবেন, সেখানে সার্চ করবেন হচ্ছিল NIER স্পেস হচ্ছিল BTRC, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথমে যে লিঙ্কটা পাবেন সেটা হচ্ছে NIER.BTRC.gov.bd। এই ওয়েবসাইটে আপনি চলে যেতে হবে, আদারওয়াইজ ভিডিও ডিসক্রিপশনে প্রথমে আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে ক্লিক করে আপনি সরাসরি এখানে চলে আসতে পারবেন। এখানে আসার পরে এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেমন হচ্ছে আপনার IMEI এর মাধ্যমে, মানে মোবাইলে যে IMEI নাম্বার আছে সেটার মাধ্যমে আপনি আসলে হ্যান্ডসেটের স্ট্যাটাস যাচাই করতে পারবেন, মানে এটা বৈধ নাকি অবৈধ এই জিনিসটা যাচাই করতে পারবেন। এছাড়া হচ্ছিল বিদেশ থেকে বৈধভাবে ক্রয়কৃত এবং উপহার প্রাপ্ত যে মোবাইলগুলো আছে সেগুলো এখানে মানে এই ওয়েবসাইটের মাধ্যমে বিশেষ নিবন্ধন করতে পারবেন। সো এটা গেল একটা ব্যাপার। এছাড়া সতর্কীকরণ বিজ্ঞপ্তি হচ্ছিল এখানে যে দেশের অভ্যন্তরে যে কোনো মোবাইল হ্যান্ডসেট যদি ক্রয় করেন তার পূর্বে আপনি এখান থেকে যাচাই করে নিতে পারবেন যে এটা আসলে বৈধ নাকি অবৈধ। কিন্তু যদি আপনার অবৈধ হয়ে থাকে কোনো অবস্থাতে এই বিশেষ নিবন্ধনের মাধ্যমে, মানে এই ওয়েবসাইটের মাধ্যমে কোনোভাবেই আপনি আসলে নিবন্ধন করতে পারবেন না, এটা তারা বলতেছে আর কি। তারপরে দেন হচ্ছিল বিদ্যমান ব্যাগেজ রুলস অনুসারে একজন ব্যক্তি বিদেশ থেকে শুল্কবিহীন সর্বোচ্চ 2টা ফোন আনতে পারবেন এবং শুল্ক প্রদান মানে সাপেক্ষে আপনারা হচ্ছিল 6টি মোবাইল হ্যান্ডসেট আনতে পারবেন। শুধুমাত্র ব্যাগেজ রুলস অনুযায়ী বহনকৃত হ্যান্ডসেট সমূহই শুধুমাত্র বিশেষ নিবন্ধনের আওতায় পড়বে। একদমই ক্লিয়ার করে বলি যে আপনি বাংলাদেশ থেকে রাইট নাও যদি কোনো ফোন কিনেন, 30 আপনার হচ্ছিল জুনের পর থেকে যদি কোনো ফোন কিনেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আইএমই যে চেক আছে সেটা আপনি অবশ্যই করে নেবেন। মানে এটা কোনোভাবেই আপনি এসে রেজিস্ট্রেশন করতে পারবেন না। আপাতত রেজিস্ট্রেশন করার জন্য কোনো প্রকার অপশন দেয় না, আমার মনে হয় না ফিউচারে হয়তো অপশন দিবে। এটা আসলে ডিপেন্ড করে হচ্ছিল BTRCর উপরে। দেন হচ্ছিল আপনি শুধুমাত্র সেই ফোনগুলাই নিবন্ধন করতে পারবেন যেগুলো বৈধ পথে বিদেশ থেকে আনবেন। যেমন হচ্ছিল আপনি নিজের জন্য যদি আনেন তাহলে সেই ক্ষেত্রে আপনি হচ্ছিল এটা রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনি যদি গিফট পান তাহলে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারবেন। এবং আপনি যদি অনলাইন থেকে বা মেলের মাধ্যমে বা আপনার হচ্ছিল কেউ যদি পাঠায় থাকে মেলের মাধ্যমে, বা আমরা যেটাকে বলি কুরিয়ার সার্ভিস, বা আপনার হচ্ছিল পোস্ট অফিস সার্ভিস, বা মানে বিদেশ থেকে আপনি হচ্ছে পারচেস করে যদি ফোন আনেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। এবং প্রত্যেক ক্ষেত্রেই আপনার হচ্ছিল 2টা ফোন পর্যন্ত আপনি হচ্ছে ফ্রি নিবন্ধন করতে পারবেন। আর এর অতিরিক্ত যদি হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে যে ট্যাক্স পে করছেন, মানে আপনি যে ফোনটা আনছেন সেটার জন্য যে ট্যাক্স পে করছেন সেটা রসিদ দিতে হবে। এছাড়া আরেকটা জিনিস কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, সেটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার নিজের জন্য নিবন্ধন করতে পারবেন। আরেকজনের জন্য যদি হয়ে থাকে, সে যদি না বুঝে, তাহলে আপনি তার অ্যাকাউন্ট করে দিয়ে সেই অ্যাকাউন্ট থেকে ট্রাই করতে হবে। মানে আপনার নিজের অ্যাকাউন্ট থেকে আরেকজনের জন্য অ্যাপ্লাই করা যাবে না। তো এখানের মধ্যে চলে আসবেন, এখানের মধ্যে আমরা নিবন্ধনে ক্লিক করলাম, মানে আপনি যেহেতু নতুন অ্যাকাউন্ট করবেন সেটা। সো এখানে নতুন অ্যাকাউন্টের জন্য এখানে চলে আসলাম। আসার পরে আপনার যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টে যেভাবে নাম দেওয়া আছে ঠিক সেভাবে আপনি এখানে নাম দিবেন। এছাড়াও যদি আপনার কাছে আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকে, সেই ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে নাম আছে ঠিক সেভাবে আপনাকে এখানে নাম দিতে হবে। সো আমি আমার নামটা দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আপনাকে ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার অবশ্যই যেটা আপনি ইউজ করেন সেটা দিতে পারেন। এছাড়া দেখা গেছে যে অনেকেই মোবাইল নাম্বার পোর্টেবিলিটির মাধ্যমে মানে অপারেটর চেঞ্জ করেছেন, তাদের ক্ষেত্রে অনেক সময় ওটিপি আসতে টাইম লাগতে পারে। সো আপনার যে নাম্বারটা নিজের পার্সোনাল ইউজের যে নাম্বারটা, সেই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। সো এখানের মধ্যে আমি আমার ফোন নাম্বারটা লিখলাম। পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি এক্সাম্পল আমি এই যে রেড কালি দিয়ে যে লিখে দিছি, এক্ষেত্রে অনেকে হয়তো বা ভুল করতে পারেন। যেমন হচ্ছিল আপনার ফার্স্টের নাম্বার এবং কম্বাইন করতে হবে, মানে নাম্বার দিতে হবে, স্পেশাল ক্যারেক্টার দিতে হবে, মানে বড় হাতের এবং ছোট হাতে দিতে হবে। এছাড়াও লাল কালি দিয়ে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। এখানের মধ্যে যে আপনার সিকিউরিটি কোডটা থাকবে সেটা শুভ এখানে লিখে দিবেন, মানে যেটাই থাকুক না কেন, এক একজনের ক্ষেত্রে এক একটা থাকবে। এখন হচ্ছে আমার ফোনে ওটিপি চলে আসবে। ওটিপির জন্য ওয়েট করতে হবে 10 মিনিট। 10 মিনিটের মধ্যে যদি ওটিপি চলে আসে তাহলে তো ভালোই, আপনি এখানে ওটিপি দিবেন। আর তারপরে দেন হচ্ছে যে সিকিউরিটি বা আপনার হচ্ছে ক্যাপচার লিখুন, যেটা এই সাইডে লেখা আছে সেটা আপনি এখানে লিখতে হবে। তো এই ক্ষেত্রে বলে দিই যে অনেক সময় ওটিপি আসে না,
4বার 5বার ট্রাই করছেন তারপর আসে না, সেই ক্ষেত্রে ওয়েট করতে হবে, এছাড়া কোনো গতি নেই আর কি। সো আজকে না হলে কালকে ট্রাই করতে পারেন, এরকম আর কি। এই পাশের মধ্যে যেই লেখাটা আছে ঠিক সেভাবে ওই লেখাটাকে আপনি এখানে লিখে দিবেন, যেমন হচ্ছিল এখানে A1FB, এটা আসলে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে, ঠিক সেভাবেই আপনি জাস্ট হচ্ছে এই পাশে লিখে দিবেন। দেন হচ্ছিল আপনি জমা দিনে ক্লিক করবেন। যদি আপনার ওটিপিটি রাইট থেকে থাকে তাহলে ওকে করে সাকসেসফুলি আপনার হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এবার হচ্ছে আপনি লগ ইন করবেন, আবার মানে আপনার ওয়েবসাইটে প্রথমে চলে আসবেন, এখানের মধ্যে আপনি ফোন নাম্বারটা দিবেন, আপনি যে পাসওয়ার্ডটা সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটা দিবেন, এবং এখানে যে সিকিউরিটি কোডটা আছে সেই সিকিউরিটি কোডটা আপনি এখানে দিয়ে ওকে করলে আপনি হচ্ছে সরাসরি লগ ইন করে ফেলতে পারবেন। সো এখন কিন্তু আপনি নতুন যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুসারে কিন্তু লগ ইন করেছেন, বা নতুন সিস্টেম অনুসারে এখান থেকে যাচাই বাছাই করতে পারবেন। সো এখানের মধ্যে থেকে আপনি হ্যান্ডসেট, যদি আপনি নতুন একটা ফোন কিনতে চান, সেখানের যে আইএমই নাম্বারটা আছে, IMEI যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনি এখানে দিতে পারবেন। বক্সের গায়ে লেখা থাকে, বক্স খুলতে হবে এরকম কিছু না, সেইভাবে লিখবেন। এছাড়া আপনি হচ্ছে আপনার ফোন থেকে রাইট নাও যে ফোনটা ইউজ করছেন সেই ফোন থেকে *#06# এটা ডায়াল করবেন। সো এখানে ডায়াল করলে আপনি যে আইএমই নাম্বারটা পাবেন 15 ডিজিটের, এই আইএমই নাম্বারটা লিখলে ওকে করলে অনুসন্ধানে ক্লিক করলে চলে আসবে। এখন এই ক্ষেত্রে এখানে দেখা যাবে যে আপনার ফোনটি অলরেডি যদি আইএমই ডাটাবেজে থাকে, এখন হচ্ছে 2টা আইএমই থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, দেখা যাচ্ছে 2টা সিমওয়ালা যে ফোনগুলো আছে সেগুলোর ক্ষেত্রে। সো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে 2টা দিয়ে ট্রাই করবেন। অনেক সময় একটা ডিভাইস মানে একটা আইএমই নাম্বার শো করে, মানে আপনার হচ্ছে হ্যান্ডসেটটি নিবন্ধন পাওয়া গেছে সেটা দেখাবে। সো এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই, আপনার হচ্ছে 2টার একটা দেখালেই হলো। আপনি যেটা একটা দেখালেই আপনার মনে করেন যে আপনার হ্যান্ডসেটটি আসলে বৈধ, বা আপনার হচ্ছে ট্যাক্স ভ্যাট দেওয়া। সো এখানের মধ্যে আরেকটা হচ্ছে বিশেষ নিবন্ধন যে অপশনটা আছে সেখানে আসবেন। এখানে আসার পরে এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে যেটা আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে যে আপনার হ্যান্ডসেটটি আইএমই পোর্টালে সিম কার্ড প্রবেশ করে, প্রথমে আপনি ধরেন বিদেশ থেকে ফোনটা আনলেন, আনার পরে প্রথমে আপনাকে সিম কার্ড লাগাতে হবে, লাগানোর পরে আপনাকে ওয়েট করতে হবে এসএমএসের জন্য। যদি এসএমএস আসে তাহলে তো আসলো, না হলে 2 থেকে 3 দিন পরে আপনি আসলে এই নিবন্ধন করে ফেলবেন আর কি, মানে 10 দিনের মধ্যে আর কি নিবন্ধন করতে হবে সিম কার্ড লাগানোর পরে। সো এখানে দেখতে পাচ্ছেন যে সিম কার্ড যদি না প্রবেশ করেন তাহলে আবেদন করার চেষ্টা করে লাভ নাই, কারণ আপনি হচ্ছে গ্রহণ করা হবে না। শুধুমাত্র প্রকৃত হ্যান্ডসেটের মালিকরাই নিজের অ্যাকাউন্টে, মানে নিজ অ্যাকাউন্টে নিজে আবেদন করতে পারবে, অন্যজনের জন্য আপনার অ্যাকাউন্ট থেকে আবেদন করে দিতে পারবেন না। সো এটা কিন্তু একটা ব্যাপার। এছাড়াও 30 জুন 2001 মানে 21-এর মানে আপনার পর থেকে যদি আনঅফিসিয়াল ফোন কেনেন তাহলে সেই ক্ষেত্রে বিশেষ নিবন্ধন ফোন মানে আপনি হচ্ছিল করতে পারবেন না, বা এই সিস্টেমের মাধ্যমে কোনো নিবন্ধন করতে পারবেন না। সো আপনি যদি কি বলে মানে আনঅফিসিয়াল ফোন কেনেন সেটা আপনার ওন রিস্কে কিনতে হবে। সো এখানের মধ্যে প্রথমে আপনি আইএমই নাম্বার দিবেন যেটা বিদেশ থেকে আনছেন। এখানে অপশন হচ্ছে কয়েকটা, যেমন হচ্ছে ক্রয়কৃত, যদি আপনি নিজের জন্য পারচেস করে নিয়ে আসে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানের মধ্যে কিছু ইনফরমেশন দিতে হবে যেটার মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। এই ইনফরমেশন না দিলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না। প্রথমে হচ্ছিল ব্যবহারকারীর পাসপোর্ট, মানে আপনি যে কিনে আনছেন আপনার পাসপোর্টের ইনফরমেশন দিতে হবে। অবশ্যই আপনার যেই মানে যে পেজের মধ্যে আপনার ইনফরমেশন আছে, বাবার নাম মার নাম সেটা আছে, বা আপনার নিজের সকল ইনফরমেশন আছে, সেই পেজের আপনার হচ্ছে ইনফরমেশন দিয়ে আপনাকে প্রথমে আপলোড করতে হবে, এবং এটা 2 MBর মধ্যে। দেন হচ্ছিল ক্রয় রসিদ, আপনি যে পারচেস করছেন সেটার রসিদ আপনি সিলেক্ট করে এখানে সংযুক্ত করবেন। এটা ক্লিয়ার হয়ে গেল। দেন হচ্ছে আপনাকে আরও কিছু করতে হবে, যেমন হচ্ছে ইমিগ্রেশনে ছাড়পত্র, আপনি যে ভিসা পেয়েছেন বা ওই দেশ থেকে আনছেন, সো এটার যে ভিসা আছে সেই ভিসার অংশটুকু, বা আপনি যে বাংলাদেশে পোর্ট দিয়ে আপনি বাংলাদেশে আসছেন সেই পোর্টের একটা স্ক্যান, মানে আপনার হচ্ছে শর্ট দিতে হবে, বা আপনার হচ্ছে স্ক্যান করে আপনাকে হচ্ছে কপিটা দিতে হবে। এই ক্ষেত্রে অবশ্যই একটাও বাদ দিতে পারবে না, কারণ প্রত্যেকটার ক্ষেত্রে বাধ্যতামূলক লেখাটা আছে, সেটা আপনাকে ফলো করতে হবে, এবং প্রত্যেকটা স্ক্যান কপি সর্বোচ্চ আপনি হচ্ছে 2 MBর মধ্যে হতে হবে। সেই ক্ষেত্রে PDF আপনার মানে জেপিজি এবং হচ্ছিল পিএনজি এই টাইপের ফরম্যাটগুলো সাপোর্ট করে। সো এখানে লেখা আছে দেখতে পারবেন। দেন হচ্ছিল যদি আপনার 2টার বেশি আপনি ফোন এনে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ক্রয় যে মানে আপনার যে ট্যাক্স যে দিচ্ছেন সেই ট্যাক্সের কপির সেটার একটা স্ক্যান কপি এখানে আপলোড করতে হবে। সো এটা গেলো ক্রয়কৃত, মানে আপনি কিনে নিয়ে আসছেন তাহলে সেই ক্ষেত্রে। এবার হচ্ছিল উপহার যদি পেয়ে থাকেন, যে আপনাকে মানে কোনো কেউ উপহার দিছে, তাহলে সেই ক্ষেত্রেও যে আপনাকে উপহার দিছে তার পাসপোর্টের যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন দিতে হবে। তার পাসপোর্টের উপরের অংশে যে তার নাম, তারপরে হচ্ছে আপনার তার যে ডিটেলস আছে, মানে বাবার নাম টাবার নাম, এই যে ইনফরমেশনগুলো আছে সেগুলো সহ যে স্ক্যান কপি সেটা দিতে হবে, যেন হচ্ছিল মানে আপনার হচ্ছিল সংযুক্ত করতে হবে। দেন হচ্ছিল ক্রয় করছে যে সেই যে পারচেস করছে তার রসিদ দিতে হবে, বা তার যে ইনভয়েস আছে সেই ইনভয়েসের আপনার হচ্ছিল স্ক্যান কপি দিতে হবে। এখন হচ্ছিল কর প্রদানের রসিদে মানে আপনার হচ্ছে যদি সে 2-এর অধিক আপনার হচ্ছে ফোন এনে থাকে সেটার যে ট্যাক্স যদি দিয়ে থাকে তাহলে সেই ট্যাক্সের কপি দিতে হবে। সো এই 3টা। এবার হচ্ছিল এয়ার মেল
হচ্ছিল আমরা যারা বিদেশ থেকে কোনো মানে এয়ারমেলে আসে বা হচ্ছে বিদেশ থেকে কোনো প্রোডাক্ট বা আপনার হচ্ছে কোনো মোবাইল যদি পারচেস করি তাহলে সেই ক্ষেত্রে এটার প্রসেস এখানের মধ্যে আসবেন। এখানে ফার্স্টে দিতে হবে আপনার জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক দিতে হবে। সো যেগুলো বাধ্যতামূলক লেখা আছে ঠিক সেগুলো দিতে হবে, মানে আপনাকে প্রথমে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক থাকতেই হবে, সেটা দিতে হবে। গেল দেন হচ্ছে ক্রয়ের বা চালান রসিদ, আপনি যেটা অনলাইন থেকে পারচেস করছেন বা যেভাবে পারচেস করছেন সেটা রসিদ দিতে হবে, এটা দিয়ে আপনি হচ্ছে সংযুক্ত করতে হবে। এরপরে হচ্ছে কর প্রদানের রসিদ, আপনার 2-এর অধিক যদি আপনি হচ্ছে পারচেস করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে সেটার যে রসিদ আছে বা সেটার যে আপনার হচ্ছে মানে কাগজ আছে সেগুলো আপনাকে দিতে হবে। সো এইভাবে করে আপনি জাস্ট জমা দিনে ক্লিক করবেন, সাথে সাথে আপনার হচ্ছে নিবন্ধন হয়ে যাবে বা আপনার জিনিসগুলো জমা নিয়ে নেবে। সো এইভাবে করে আপনি আসলে নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করতে পারেন, বাট এটা কিন্তু আসলে প্রথমে পেন্ডিং থাকবে, দেন হচ্ছে তারা জাস্ট যাচাই বাছাই করে এটাকে অ্যাক্টিভেট করে দেবে। সো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে কীভাবে কী করবেন। এইভাবে করে অনায়াসে আপনি আপনার ফোন রেজিস্ট্রেশন করে নিতে পারেন যদি সেটা বিদেশ থেকে এসে থাকে। বাংলাদেশ থেকে যদি আনঅফিসিয়াল ফোন পারচেস করেন সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশনের আপাতত কোনো সুযোগ নেই। সো বুঝতেই পারছেন যে আসলে যে যাই বলুক না কেন আপাতত সুযোগ নাই। যদি আপনার কাছে ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক দিবেন। আর যদি আপনি এখন পর্যন্ত আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করে দেবেন এবং সাথেই যে বেল আইকন আছে সেটা প্রেস করে অল করে দিবেন, তাহলে নতুন কোনো ভিডিও যখন পাবলিশ হবে সবার আগে দেখতে পারবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের অফিসিয়াল পেজ এবং অফিসিয়াল গ্রুপে জয়েন করেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে চাইলে জয়েন করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।